Assalamu alaikum. Today I will make you realize what kinds of sentence we use for making any type of conversation. আমরা যে কোনো ধরনের কনভারসেশন তৈরি করার ক্ষেত্রে আমরা কোন কোন ধরনের বাক্যগুলো গঠন করে থাকি মানে ব্যবহার করে থাকি এই ব্যাপারে আজকে আমরা সেন্টেন্সের কাইন্ডস অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করতে পারি। এর ভিতরে নাম্বার 1টা আমরা জানি প্রকারভেদ অনুসারে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। তো আজকে আমি আপনাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ স্টেটমেন্ট যে সেন্টেন্সগুলো এই সেন্টেন্সের ব্যাপারে একটু ধারণা দিব যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কিভাবে গঠন করতে পারি। অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো আমরা অনেক ক্ষেত্রে অনেক সময় যে কোনো টপিক লেখার ক্ষেত্রেও ব্যবহার করে থাকি। অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো আমাদের যদি টেন্স অনুসারে আমরা বলতে চাই তাহলে এই অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো প্রেজেন্ট টেন্সে হয়ে থাকে, পাস্ট টেন্সে হয়ে থাকে এবং ফিউচার টেন্সে হয়ে থাকে। অ্যাকচুয়ালি অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে বর্ণনামূলক বা বিবৃতিমূলক কোন একটা সেন্টেন্সকে বোঝানো হয়। তো এই ক্ষেত্রে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি গঠন করি প্রথমত আমাদের স্ট্রাকচার দরকার হচ্ছে, সর্বপ্রথম হচ্ছে সাবজেক্ট দরকার, সাবজেক্টের পরে দরকার পরে আমাদের ভার্ব, তারপরে দরকার পরে অবজেক্ট অথবা বাকি অংশ যদি আরও অন্য কিছু অ্যাড করতে পারি তাহলে আমরা অ্যাসার্টিভ বাক্য আমরা সহজে গঠন করতে পারি। যে বাক্যের শুরুতে আমাদের থাকে সাবজেক্ট এবং তারপরে থাকে ভার্ব এবং পরে আমাদের প্রয়োজনীয় অর্থ অনুসারে আমরা যে কোনো ওয়ার্ড বা যে কোনো বাক্যাংশ দিয়ে আমরা বাক্যটাকে গঠন করতে পারি। তো অ্যাসার্টিভ বাক্য আমরা সহজে চিনব যে কোনো একটা বাক্যের শুরুতে সাবজেক্ট ভার্ব আছে কিনা আর লাস্টে আমাদের এরকম বাক্যর শেষে ফুল স্টপ আছে কিনা, তাহলে এটাকে আমরা অ্যাসার্টিভ বাক্য অর্থে ধরতে পারি। অ্যাসার্টিভ সেন্টেন্স আমাদের অনেক হতে পারে, প্রেজেন্ট টেন্সে হতে পারে, পাস্ট টেন্সে হতে পারে, ফিউচার টেন্সে হতে পারে। যে কোনো বর্ণনামূলক বাক্যই হচ্ছে অ্যাসার্টিভ বাক্য। নর্মালি অ্যাসার্টিভ বাক্য আমরা শুরু করব সাবজেক্ট ভার্ব দিয়ে আর লাস্টে আমাদের ফুল স্টপ থাকে। এই ধরনের বাক্যগুলোই হচ্ছে অ্যাসার্টিভ বাক্য বা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমি অনেক উদাহরণ দিতে পারি। যেমন যদি আমি বলি উই নিলাম সাবজেক্ট, প্লে দিলাম খেলা করা ভার্ব আর তারপর আমি এই জায়গায় অবজেক্ট দিয়ে দিলাম ফুটবল, তাহলে উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি, আমরা ফুটবল খেলি। অর্থাৎ যে কোনো বর্ণনামূলক বাক্য যখনই আমরা কোনো বর্ণনামূলক বাক্য গঠন করে থাকি ওই সময় অবশ্যই আমরা সাবজেক্ট ভার্ব দিয়ে বাক্য মানে গঠন করি। আর এই বর্ণনামূলক বাক্যগুলো নর্মালি সাবজেক্ট ভার্ব অবজেক্ট এরকম দিয়ে হয়ে থাকে। আমি যদি আরও দিয়ে একটা উদাহরণ দিই, যেমন দেখা যাইতেছে সাবজেক্ট দিলাম ফাদার আর এই জায়গায় আমি দিয়ে দিলাম রিড দিয়ে দিলাম পড়া, ফাদার রিডস, বাবা পড়েন নিউজ পেপার, সাথে যোগ করে দিলাম ইন দি মর্নিং সকালে। এটা একটা অ্যাসার্টিভ বাক্য। ফাদার রিডস নিউজ পেপার ইন দি মর্নিং, বাবা সকালে পত্রিকা পড়েন, এটা একটা বিবৃতিমূলক বা বর্ণনামূলক বাক্য। এরকম সেন্টেন্সগুলোতে আমরা দেখতেছি এই ধরনের বাক্যগুলোতে সাবজেক্ট আছে উই, সাবজেক্ট হচ্ছে ফাদার, ভার্ব হচ্ছে প্লে, রিড হচ্ছে প্লে, তারপরে এগুলো আমরা অতিরিক্ত অংশ অবজেক্ট এগুলো দিয়ে আমরা বাক্য গঠন করছি। অর্থাৎ বাক্যগুলো লাস্টে আবার আমরা ফুল স্টপ ব্যবহার করছি। যদি কোনো বাক্য সাবজেক্ট ভার্ব দিয়ে শুরু হয় আর লাস্টে ফুল স্টপ থাকে এরকম বাক্যগুলোকে আমরা অ্যাসার্টিভ হিসাবে ধরে নিব। এই ধরনের বাক্যগুলো প্রেজেন্ট টেন্সে হতে পারে, অনেক পাস্ট টেন্সে হতে পারে, ফিউচার টেন্সে হতে পারে, যে কোনো অর্থাৎ যে কোনো বাক্য হতে পারে, কন্টিনিউয়াস টেন্সে মডাল ভার্ব ব্যবহার করা হতে পারে, হেল্পিং ভার্ব দিয়ে হতে পারে, যে কোনো বাক্য। এই ধরনের বাক্যগুলো আমরা বুঝে থাকবো যে সাবজেক্ট আর ভার্ব দিয়ে গঠিত হয়। এই রকম বাক্য যত আছে সবই অ্যাসার্টিভ বাক্য। তো আমরা অ্যাসার্টিভ বাক্য অনেক তৈরি করতে পারি। যেমন বাবা প্রতিদিন সকালে নিউজ পত্রিকা পড়েন, আমরা ইংরেজি শিখি, তারপরে হতে পারে যে মেয়েটি ইংরেজি শিখেছিল, সে একটি চাকরি পেয়েছিল, তারপরে হতে পারে যে মাইক আমাকে গতকালকে সাহায্য করেছিল, অতীতেরও হতে পারে, আমি এখন কলেজে যাব, ভবিষ্যতেও হতে পারে। এরকমভাবে যে কোনো টেন্সের অন্তর্ভুক্ত হতে পারে। অর্থাৎ সাবজেক্ট ভার্ব দিয়ে আমরা যখনই কোনো বাক্য গঠন করব সেটাকে আমরা অ্যাসার্টিভ বাক্য অর্থে ধরে নিতে পারি। তো এইভাবে আমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারি। সাবজেক্টের পরে এনি টাইপ অফ ভার্ব, তারপরে অবজেক্ট, পরে লাস্টে গিয়ে আমরা ফুল স্টপ ব্যবহার করলে এই ধরনের বাক্য আমরা অ্যাসার্টিভ ধরতে পারি। এগুলো অনেক আমরা তৈরি করতে পারি। সো এই ক্যাটাগরিতে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে যে বাক্য পাই এই বাক্যগুলো অ্যাসার্টিভ। এই ক্যাটাগরিতে আমরা বাড়িতে অনেক বাক্য নিয়ে মানে নিজেরা বানাতে পারি।
প্র্যাকটিস করতে পারি। তো নেক্সট পর্বে আমি আপনাদের জন্য নিয়ে আসব মানে ইন্টারগেটিভের অ্যাকচুয়ালি আমরা দুইটা ক্যাটাগরিতে ইন্টারগেটিভ করে থাকি। একটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব দিয়ে আমরা ইন্টারগেটিভ করি, আর একটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করে করি। তবে দুইটারই আমাদের স্ট্রাকচারকে ফলো করে সেন্টেন্সগুলো মেকিং করতে হয়, কারণ স্ট্রাকচার ছাড়া আমরা যখন ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করি ওই সময় ওগুলার ইন্টারগেটিভ অনেক সময় নাও হতে পারে। তো অ্যাসার্টিভে আমাদের যখন কোনো একটা বাক্য হেল্পিং ভার্ব দিয়ে করি তখন এটার একটা স্ট্রাকচার আছে, যখন আমরা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে কোনো ইন্টারগেটিভ করি তারও একটা স্ট্রাকচার আছে। আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সগুলোকে আসলে কিভাবে আমরা তৈরি করতে পারি, কারণ আমাদের বর্তমানে যে কোনো ধরনের যে কারোর সাথে যে কোনো কথাবার্তা বলার ক্ষেত্রে আমরা কোনো প্রশ্ন করতে গেলে ইন্টারগেটিভ সেন্টেন্স ছাড়া কোনো বিকল্প নাই, অবশ্যই আমাদের ইন্টারগেটিভ ব্যবহার করে প্রশ্ন করতে হয়। এই কারণে আমি ইন্টারগেটিভের পর্ব মিনিমাম দুইটা থেকে তিনটা ক্লাসে তিনটা পর্বে বিভক্ত করব, ওগুলোকে ভালোভাবে ক্লিয়ারলিভাবে অতি সহজভাবে আপনাদের সামনে উপস্থাপনা করে থাকব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।